উপন্যাস শালক ফুলে লাজ নাই, পর্ব ৩। ধ্রুব পকেট থেকে একটা মাউদার গান নিয়ে বাজাতে বসলো। নীল রঙের এই মাউদার গান ছিল ধ্রুবর বাবা মা থেকে পাওয়া শেষ উপহার। যখনই ধ্রুবর কষ্ট হয় ভীষণ, ধ্রুব এই মাউদার গান বাজায়। মাই তো তাকে শিখিয়েছিল মাউদার গান বাজাতে। মায়ের কথা ভাবতেই ধ্রুবর কেমন বুক চিনচিন করে ব্যথা হয়। মায়ের চেহারাও সে প্রায় ভুলতে বসেছে। আজকে দেখে আবারও মনে পড়ল, আচ্ছা, একটা জীবনে তপস্যা করলেও কি ধ্রুবার বাবা মাকে এক বন্ধনে আবদ্ধ করতে পারবে? শালক রুমের দরজার সামনে দাঁড়িয়ে শুনতে পেল ভেতর থেকে একটা খুব সুন্দর সুর ভেসে আসছে। শালুকের বুঝতে দেরি হলো না এটা কিসের সুর আর কেন বাজছে। এই বাসায় সবাই জানে ধ্রুব যখন অতিরিক্ত মন খারাপ হয় তখন সে মাউদার গান বাজায়। সেই সময় কেউই তাকে ডিস্টার্ব করে না। মনে মনে এতক্ষণ ধ্রুবকে যেসব অভিশাপ দিয়েছে তা ফিরিয়ে নিয়ে আল্লাহকে বলল, আল্লাহ, ধ্রুব ভাইয়া যাতে কিছু না হয়, ওনার পেট খারাপ যেতে না করে কিছুতেই, এমনিতেই তার মন খারাপ। দরজায় নখ হতেই ধ্রুব উঠে গিয়ে দরজা খুলে দিল। শালক নাস্তার ট্রে বিছানার ওপর রেখে বলল, আপনার নাস্তা। ধ্রুব এক ঝলক তাকিয়ে বলল, হাত কেটে গেছে, খাইয়ে দিতে পারলে খাইয়ে দে, নয়তো ট্রে নিয়ে বিদায় হওয়া সামন থেকে। শালক কিছুক্ষণ ভাবলো কি করবে, তারপর উঠে চলে গেল। ধ্রুব হাতের দিকে তাকালো, রক্ত হাতেই শুকিয়ে গেছে। ধ্রুব মুচকে এসে বিড়বিড় করে বলল, এই হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে তার তুলনায় এই রক্ত কিছুই না। হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে বেঁচে থাকতে পারলে এই সামান্য হাতের কাটাকে কেন ভয় পাচ্ছিস? হাসনা বেগম রুমে আস্তে আস্তে বললেন, হাত নাকে কেটে ফেলেছিস ধ্রুব? শালক গিয়ে না বলে তো জানতামই না, কি কাণ্ড বলতো দেখি। ধ্রুব হাসলো। এই একটা মানুষ শুধু তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে ছোটবেলা থেকে, সবার থেকে ধ্রুব অবহেলা পেয়েছে, এই মানুষটা থেকে পেয়েছে অকৃত্রিম ভালোবাসা। হাসনা পরোটা ছেড়ে নিয়ে মাংস দিয়ে ধ্রুবর মুখে পুড়ে দিয়ে বলো, ধ্রুব, এভাবে আর কতদিন বাবা? বাড়ির ছেলে বাড়িতে ফিরে আয় না। কি যে হলো তোর হুট করে? খোকাও আমেরিকা চলে গেল, তুইও তার এক সপ্তাহ পরে চলে গেলি। বাড়িটা কেমন খা খা করে বাবা। জহিরও আসে না চট্টগ্রাম থেকে। তোর ফুপি ছেলের জন্য কি যে হপিত্যস্য করে মরে, অথচ ছেলেটা আসতে চায় না। আমরা কি ওর পর কেউ? এই বাড়িতে কি ওর মায়ের ভাগ নেই? তবে কেন ছেলেটা এত লজ্জা পায় বলতো? সব খেতে খেতে বলো, আমি গত রাতে কল দিয়েছিলাম, আমাকে তো বললো আজকে বিকেলে ট্রেনে ভাইয়াও আসবে, তবে কাউকে বলতে নিষেধ করেছে। মানে ফুপিকে সারপ্রাইজ দেবে চাচি, তুমি কিছু বলো না কাউকে। হাসনা উৎফুল্ল হলেন শুনে, দু চোখ আনন্দে চকচক করে উঠল। ধ্রুবকে সবটা খাইয়ে বের হয়ে গেলেন হাসনা। শালকের বড় চাচি আদিবা পাকা কলা, ডিম, অ্যালোভেরা জেল মিশিয়ে কি একটা হেয়ার প্যাক বানিয়ে শালুককে ডাকছে। শালুক একটা হিজাব নিয়ে হিজাব পিন দিয়ে ভালো করে হিজাব বেঁধে নিচে নামলো। আদিবা চেয়ারে বসলেন, সামনে একটা মোড়া রাখা। শালকের আত্মরাত্মা কেঁপে উঠল। এক দৌড়ে নিজের রুমে যেতে নিতেই ধ্রুবর সাথে ধাক্কা লাগলো। বিরক্ত হয়ে ধ্রুব বলল, ষাঁড়ের মতো ছুটছিস কেন? নিচ থেকে আদিবা বেগমের ডাক শোনা গেল আবারও। ধ্রুব জিজ্ঞেস করলো, বড় চাচি ডাকছে যে, কানে যায় না? ওদিকে না গিয়ে রুমের দিকে যাচ্ছিস কেন? শালক চুপ করে রইল। কোনো মতে এখন ঝগড়া করা যাবে না। ধ্রুব যদি কোনো মতে জানতে পারে শালুকের চললেই, তবে আর শালুকের কপালে শনি আছে। মনে মনে দোয়া ইউনুস পড়তে লাগলো। আল্লাহকে বলল, ইউনুস নবীকে তুমি মাছের পেট থেকে উদ্ধার করেছো আল্লাহ, আমাকেও আজকে এই বিপদ থেকে উদ্ধার করো। শালককে চুপ থাকতে দেখে ধ্রুবর সন্দেহ হলো। শালক তো মৌনব্রত করার মেয়ে নয়, তবে সে চুপ করে আছে কেন? শালকের হাত ধরে টেনে ধ্রুব নিচতলার দিকে নামতে লাগলো। শালুক গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো। আদিবা বেগম শালুকের হিজাব খুলতে যেতেই আর একটা যুদ্ধ বাঁধল। শালুক কিছুতেই তার হিজাব খুলতে দেবে না। আদিবা বেগম মেয়ের সাথে না পেরে
ধ্রুবের দিকে তাকালো। ধ্রুব এগিয়ে এসে শালুকের 2 হাত চেপে ধরে বলল, আপনি ওর হিজাব খোলেন চাচি। হিজাব সরাতেই আদিবা বেগম চিৎকার করে উঠলেন। ধ্রুব কিছু বুঝে উঠতে পারল না। শালুকের পেছনে গিয়ে ওর চুল দেখে ধ্রুব নিজেও চিৎকার করে উঠল। মুহূর্তেই সারা বাড়ি জেনে গেল শালুকের কোমর সমান চুল শালুক কেটে ফেলেছে। মাথা নিচু করে শালুক দাঁড়িয়ে আছে। একটা মানুষের চুল নিয়ে সারা বাড়ির সবার এত মাথা ব্যথা হবে কেন? শালুক এই হিসেব কিছুতেই মেলাতে পারছে না। মুহূর্তেই নিস্তলার চেহারা বদলে গেল, যেন দরবার বসেছে। দাদা দাদি থেকে শুরু করে নয়না আপার পিসি মেয়ে নিধি পর্যন্ত সেই বিচার সবাই হাজির হলো। সবার এক প্রশ্ন, কেন শালুক চুল কেটে ফেলেছে? শালুক ভেবে পেল না কি জবাব দেবে। সে কি বলবে আদনান ভাই ফরদিকাকে বিয়ে করবে, এই দুঃখে কষ্টে সে চুল কেটে ফেলেছে? এই কথা শালুক জীবনেও বলতে পারবে না। ধ্রুব অস্থির হয়ে পায়চারি করছে, রাগে তার মাথা ফেটে যাচ্ছে। সে কিনা এই বেকুব গাধা মেটার জন্য হেয়ার ব্যান্ড কাজটা নিয়ে এসেছিল, আর এদিকে সে টাক্কু হয়ে বসে আছে। শালুকের মনে হলো প্রতিবার পরীক্ষায় ফেল করার পরেও এরকম দণ্ডযোগ্য বাঁধেনি। এবার এরা সামান্য চুল নিয়ে চা করেছে। মিনমিন করে শালুক বলল, লম্বা চুল গরম বেশি লাগে, তাই আমি কেটে ফেলেছি। আদিবা বেগম হুঙ্কার দিয়ে বলেন, গরম লাগে? তোর একার গরম লাগে এই দুনিয়ায়? আর কারো গরম নেই? তোর এত গরম লাগলো আমাকে বলতি, আমি তো চাচাকে বলে তোর ঘরে এসি লাগিয়ে দিতাম। তুই কোন সাহসে চুলে হাত লাগালি? শালুকের মেজো চাচি দূরে দাঁড়িয়ে প্যাচ প্যাচ করে কাঁদতে কাঁদতে বললেন, কত যত্ন করে তোর চুল এত বড় করেছি আমরা। রাত জেগে ইউটিউবে গতকাল রাতেও একটা হেয়ার স্টাইল শিখেছি, অথচ তুই কিন্তু সব বাসায় পানি ঢেলে দিলি। আদনান হাসতে হাসতে বলল, লজ্জায় কেটে ফেলেছে মা। গিয়ে দেখো কোনো পরীক্ষায় ও আন্ডা পেয়েছে, তাই এ কাজ করেছে। চুপ রেগে গেল আদনানের এই কথা শুনে। হাত মুষ্টি করে নিজেকে সামলালো। আশা বলল, শর্ট হেয়ারেও শালুকে কিউট লাগছে আন্টি, ওর জন্য শর্ট হেয়ারই বেস্ট। আদনানের বোন আফিফা ধমকে উঠল আশাকে। চোখ রাঙিয়ে বলো, তুমি চুপ করো আশা, তুমি এসব বুঝবে না। আমাদের শালুকে চুল আমাদের পরিবারের সবার কাছে একটা ভালোবাসা, তুমি ওসব বুঝবে না। হাজার জিজ্ঞাসাবাদের পরেও শালুকের মুখ থেকে কেউ কথা বের করতে পারল না তখন শালুকের দাদা ধ্রুবকে বলেন, তোর ওপর দায়িত্ব রইল এই রহস্যের উদ্ঘাটনের। আদনান হেসেই যাচ্ছে বারবার শালুকের চুলের এই অবস্থা দেখে। শালুককে ভীষণ রোগা লাগছে। প্রেমের ছ্যাঁকা খেয়ে শালুক যেই কষ্ট পেয়েছে এখন বুঝতে পারছে, তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট তার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ ভেবে শালুক সিদ্ধান্ত নিল ধ্রুব ভাইকে সে সত্যি কথা বলে দেবে। তা না হলে ধ্রুব যে সহজে শালুককে নিস্তার দেবে না, তা শালুককে চাইতে ভালো আর কে জানে। সন্ধ্যা হতে শালুক আজ বই নিয়ে বসে গেল। আজ পড়া নিয়ে কোনো অবহেলা চলবে না, কেননা আজকে শালুকের সামান্য একটু দোষ পেলে সবাই হুমড়ি খেয়ে পড়বে শালুকের ওপর। এক মগ ধুমায়িত কফি নিয়ে ধ্রুব এলো শালুকের রুমে। শালুককে পড়তে দেখে ধ্রুব মনে মনে হাসলো। বিছানার ওপর 2 পা ভাঁজ করে বসলো। নে এবার ছেড়ে কাজ তো শালুক, কোনো হাঙ্কি পাঙ্কি আমার সাথে করবি না। শালুক মাথা নিচু করে বলল, আমি সরি ধ্রুব ভাই, আমার আসলে মাথা ঠিক ছিল না, প্রচন্ড রেগে আমি এরকম করে ফেলেছি হুট করে। ধ্রুব ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, রাগের কারণ কি? শালুকের 2 চোখ জলে টাইটুম্বর হয়ে গেল মুহূর্তেই। একটু হাওয়া দিলে কচু পাতার জলের মতো টুপ করে পড়ে যাবে। যন্ত্রণারা মাথা চাড়া দিয়ে উঠলো আরো একবার। নেই নেই, আদনান ভাই আর শালুকের নেই। চিৎকার করে শালুকের এই কথা বলতে ইচ্ছে করলো, তবু আস্তে করে বলল, আদনান ভাই আমাকে এভাবে ঠকালো কেন? আমি কি দোষ করেছি? উনি তো আমাকে ভালোবাসতেন, তবে কেন এখন রূপ পাল্টালেন বলেন? আমি তো এক বুক আশা নিয়ে আদনান ভাইয়ের দেশে ফেরার অপেক্ষায় ছিলাম, অথচ উনি ফিরে এলেন সাথে হবু বউ নিয়ে। আমার তখন মাথা ঠিক ছিল না, আর নিজেকে মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে অসহায়। কাউকে কিছু বলতে পারিনি আমি, তাই রাগের মাথায় এরকম করে ফেলেছি।
ধ্রুব যেন হতভম্ব হয়ে গেল শালুকের এসব কথা শুনে। মাথার ভেতর আবারও মাথা ছাড়া দিয়ে উঠছে তার রাগ। নিজেকে সংযত করে অবাক দৃষ্টিতে শালুকের দিকে তাকিয়ে বলল, আদনান ভাই তোকে কখনো ভালোবাসি বলেছে শালুক? শালুক চমকে গেল এই প্রশ্ন শুনে। আদনান ভাই তো তাকে কখনো এরকম কিছু বলেনি। মাথা নেড়ে বলল, না বলেনি। ধ্রুব জিজ্ঞেস করলো, তোকে কখনো বলেছে উনি যে তোকে ছাড়া বাঁচবে না, তোকে না পেলে মারা যাবে? সিনেমায় দেখিস না নায়কেরা যেরকম বলে নায়িকাদের? শালুক কিছুক্ষণ ভাবলো, আদনান ভাই তাকে বউ বলে ডাকতো ঠিকই, তবে এরকম কথা কখনো বলেনি। আবারও মাথা নেড়ে শালুক বলল, না বলেনি কখনো। ধ্রুব যেন হাঁপ ছেড়ে বাঁচলো। তারপর বলল, তাহলে তুই কোন দিক থেকে ভেবে নিলি উনি তোকে ভালোবাসেন? শালুক উত্তর দিতে পারল না সহসা। কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, তাহলে কেন উনি আমাকে বউ বলতেন? কেন বলতেন? তার ভবিষ্যৎ বাচ্চার আম্মু। দেশে আসার আগেও তো যখন আমার সাথে কথা হয়েছিল আমাকে বলেছিলেন যে আমার জন্য একটা সারপ্রাইজ আছে। এসব কি পজিটিভ সাইন নয়? ভালো যদি না বাসেন তবে কেন এসব বলতেন? ধ্রুব নিঃশ্বাস ফেলে বলল, আদনান ভাই এরকমই, ছোটবেলা থেকে উনি তোকে এইভাবে বলতেন। তোর বয়স কম, আবেগ বেশি, তুই টিনেজের মেয়ে, এটা ওর মাথায় রাখা উচিত ছিল। হয়তো উনি কিছুটা মজা নিতে চেয়েছিলেন তোর সাথে। কিছু মানুষ থাকে যারা মেয়েদের সাথে এসব মজা নিয়ে আনন্দ পায়। ব্যাপারটা যেভাবেই হোক উনি তোর সাথে এইভাবে কথা বলায় তুই ব্যাপারটা অনেক দূর পর্যন্ত ভেবে ফেলেছিস। এখানে আসলে দোষ তোর নয় শালুক, তোর এইজটাই এরকম। কেউ একটি ইমোশনাল কথা বলি এই বয়সে মেয়েরা তখন নানা রকম স্বপ্ন দেখতে থাকে। এজন্য বিপরীত মানুষটার উচিত এই ব্যাপারে সতর্ক হওয়া। তার একটু ভুলে এরকম অনেক মেয়ে অনেক বড় ভুল করে ফেলে। তুই আসলে যেটাকে ভালোবাসা ভেবে কষ্ট পাচ্ছিস সেটা কোনো ভালোবাসা নয়, এটাও একটা আবেগ। তোর ব্যাপারটা আসলে হচ্ছে তোর অবচেতন মন আদনান ভাইকে পছন্দ করে, সেই ভালো লাগাকে তুই ভালোবাসা ভেবে বসে আছিস। প্রিয় নায়কের প্রেমের কথা, বিয়ের কথা শুনলে মানুষ যেমন কিছু সময়ের জন্য কষ্ট পায়, তুইও তাই পাচ্ছিস শুধু। আদনান ভাই তোর শুধুমাত্র পছন্দের একজন মানুষ, এর বেশি কিছু না। আদনান ভাইকে যদি তুই সত্যি ভালোবাসতি তবে তার সামনে এভাবে ঠিক থাকতে পারতি না। হার্দিকাকে দেখেও এভাবে চুপ থাকতে পারতি না। ভালোবাসা হলে প্রিয় মানুষের পাশে অন্য কাউকে সহ্য করা যায় না শালুক। এই যে আজ 2 দিন হয়ে গেল, তুই কি একবারও আদনান ভাইকে দেখে তার বুকে ঝাঁপিয়ে পড়ে বলতে পেরেছিস তুই তাকে ভালোবাসিস? পারিসনি তো। আমি তোকে বকবো না, আজ কাউকে কিছু বলবো না। আজ তোকে পড়তে হবে না, তুই নিজেই ঠান্ডা মাথায় বসে ভেবে দেখ, এটা তোর সত্যিকারের ভালোবাসা নাকি একতরফা ভালো লাগা? আর সারপ্রাইজের কথা বলছিস, এসে আমাদের জন্য ভাবি নিয়ে এসেছে, এটাই তো সারপ্রাইজ। ধ্রুবটা চলে গেল শালুকের রুম থেকে। তারপর থেকে শালুক ভাবতে লাগলো, ভেবে দেখলো আসলেই তো ধ্রুব ভাই ঠিক বলেছে। সে তো এভাবে ভেবে দেখেনি। নিজের ভাবনা ভাবতে গিয়ে শালুক মোটা মাথায় অন্য একটা ভাবনা এলো। ধ্রুব ভাই এসব ব্যাপারে এত কিছু কিভাবে জানলো? ধ্রুবর রুমে গিয়ে শালুক জিজ্ঞেস করলো, তুমি এত কথা কিভাবে জানলে ধ্রুব ভাই? তুমিও কি কাউকে ভালোবাসো নাকি? ধ্রুব চোখ লাল বড় করে তাকাতেই শালুক ভেঙচি দিয়ে বলে, আমি কিন্তু সব জানি, দেখেছিও। কোন কেশবতীর জন্য যে গিফট এনেছ সব আমি দেখেছি। ধ্রুব হেসে উঠে বলল, ঠিকই জানিস, আমারও একটা কেশবতী আছে যাকে আমি ভীষণ রকম ভালোবাসি। এবার ভাগ এখান থেকে। ধ্রুবর ক্লান্ত অবসন্ন দেহটাকে টেনে নিয়ে গেল ছাদের ঘরে। যেই সংখ্যা ছিল তার মনে সেটাই সত্যি হলো। ড্রয়ার থেকে একটা অ্যালবাম বের করলো ধ্রুব। এই অ্যালবামে শুধু শালুকের ছবি, ছোট থেকে বড় পর্যন্ত। খুব যত্ন করে ধ্রুব সব জমিয়ে রেখেছে। মাঝে মাঝে ধ্রুব নিজেই অবাক হয় শালুকের প্রতি তার এই বাড়াবাড়ি রকমের ভালোবাসা দেখে। ধ্রুব নিজেকে সামলে রাখতে জানে, সেই সাথে সামলে রাখতে জানে নিজের মনের সব অনুভূতিকে। চেয়ারে বসে শালুকের ছবি দেখতে দেখতে ধ্রুবর চোখ গেল দেয়ালের দিকে। মার্কার পেন দিয়ে লেখা, আমি ধ্রুব সব কিছুতেই সিরিয়াস থাকি। সিরিয়াস থাকতে থাকতে আমার টয়লেটে সিরিয়াস হয়ে গেছে, এজন্য আমার সহজে টয়লেট পায় না। ধ্রুব প্রথমে হতভম্ব হয়ে গেল এই লেখা পড়ে, পর মুহূর্তে ফিক করে হেসে ফেলল। বিড়বিড় করে বলল, আমার বোকা ফুলটা জানে না তার এসব চালাকি
সব আমার নখদর্পণে। শালুকের ছবির দিকে তাকিয়ে ধ্রুব বলল, প্রিয় বোকাফুল, তোমার পায়ে নখ থেকে মাথার চুল পর্যন্ত সব কিছু আমার ভীষণ চেনা। তেমনই ভীষণ চেনা তোমাকে। বাম হাতে এলোমেলো অক্ষরে এসব লিখলে কি আমি বুঝবো না বলো? তোমাকে এত বেশি অনুভব করি যে মাঝে মাঝে আমি নিজের অস্তিত্ব ভুলে যাই। বোকাফুল, তুমি নিজেও তোমার নিজেকে এত বেশি চেনো না যতটা আমি তোমাকে চিনি। শালুকের এই লেখা দেখে ধ্রুবর মন হঠাৎ করেই ভালো হয়ে গেল। ছাদের ঘর থেকে বের হয়ে শালুকের রাজ্যের সামনে এক মুহূর্ত দাঁড়ালো। শালুক লেখাটা একবার হাত দিয়ে ছুঁয়ে কুনকুন করে গাইতে লাগলো। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। নিচতলায় এসে চুপ তার ভোল পাল্টে ফেলল। হাসি খুশি মুখটা আবার গম্ভীর হয়ে গেল। ধ্রুবর বাবা সেলিম সাহেব টিভিতে তখন নিউজ দেখছেন। ধ্রুব গিয়ে রিমোটটা নিয়ে চ্যানেল পাল্টে দিল। স্পোর্টস চ্যানেল দিয়ে খেলা দেখতে শুরু করলো। সেলিম সাহেব কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে রইলেন নির্বিশেষে। কত বছর হলো ধ্রুব তাকে বাবা বলে ডাকে না? 10 বছর হয়ে গেছে। সেলিম সাহেব চারিদিকে তাকিয়ে দেখলেন আশেপাশে কেউ নেই। সবার সামনে তিনি ধ্রুবকে ডাকতেও লজ্জা পান। ছেলে যে জবাব দিবে না তা তিনি জানেন, তবুও তিনি ডাকেন সবার আড়ালে। ছেলে তার ডাকে সাড়া দেয় না। সবার আড়ালে ডাকলে রক্ষা একটাই, তিনি কারো সামনে বিব্রত হন না। সাহস করে তাই ডাকলেন, ধ্রুব। ধ্রুব। ধ্রুব গান গাইতে লাগলো। সময় গেলে সাধন হবে না। 2 লাইনকে ধ্রুব হেডফোন কানে দিয়ে গান শুনতে লাগলো। সেলিম সাহেব মুগ্ধ হয়ে ছেলের গান শুনলেন। দীপালির মতো গানের গলা পেয়েছে ছেলে। দীপালিও তো এরকম গান গাইতো। বলতে লজ্জা নেই, দীপালির গান শুনেই তো তিনি দীপালির প্রেমে পড়েছেন। আজ দীপালি তার কাছে শুধুই অতীত। সে স্বপ্ন হয়ে এসে দুঃস্বপ্ন হয়ে তার জীবন থেকে বিদায় নিয়েছে। কি এমন ক্ষতি হতো এই দুঃস্বপ্নটা যদি তার জীবনে আজীবন থেকে যেত? তবুও তো তিনি ভালোবাসার মানুষকে নিয়ে বাঁচতেন। সেলিম সাহেব উঠে যেতেই চুপ কান থেকে হেডফোন খুলে ফেলল। বুক ছিঁড়ে যেই দীর্ঘশ্বাস বের হয়ে আসতে চাইল, তাকে ধ্রুব বাহিরে আসতে দিল না। সযত্নে আবারও বুকের ভেতর মাটি চাপা দিয়ে দিল। দোতলায় দাঁড়িয়ে শালুক দেখল ধ্রুবর বেদনার্ত চেহারা। এক মুহূর্তের জন্য শালুকের মনে হলো তার চাইতে বেশি কষ্ট নিয়ে কি ধ্রুব ভাই বেঁচে নেই? তবে সে কেন এরকম কষ্ট পাচ্ছে? শালুক ভাবছে, তার যদি ম্যাজিক জানা থাকতো তবে ধ্রুব ভাইয়ের মনের সব কষ্ট ম্যাজিক করে দূর করে দিত। ধ্রুব ভাইকে ছোটবেলার মতো প্রাণবন্ত করে দিত। গোমরা মুখখানা জামা পাথর দিয়ে ঘষে হাসি মুখ করে দিত। আফসোস, তার কোনো ম্যাজিক জানা নেই। শালুক শাপলার রুমের দিকে গেল। শাপলা চুল বাঁধছে বসে বসে। 2 ঠোঁট থেকে হাসি ফুরোচ্ছে না তার। শালুক বোনের এত খুশি দেখে বলল, কি রে আপা, এত খুশি যে তুই? শাপলা কপর রাগ দেখিয়ে বলল, এমনিতেই ভালো লাগছে খুব। শালুক ফিসফিস করে বলল, আপা একটা সিক্রেট বলি তোকে, তোর মন আরো ভালো হয়ে যাবে। শাপলা মুখ বাঁকিয়ে বলল, কোনো ইন্টারেস্ট নেই শোনার। শালুক মুখ কালি করে বলল, প্লিজ আপা শোন না, না বলতে পারলে আমার ভীষণ কষ্ট হবে। এই দেখ আমার পেটে এখনই কেমন গুড়গুড় করছে। পেট ফেটে মরে যাবো আমি, নয়তো মরে গেলে তোর পরের কি হবে বল? তোর বর তো অকালে শালিকা হারাবে। এই শোকে সে পাগলও হয়ে যেতে পারে। তারপর ধর তোর বাচ্চারা, ওরা খালামনের আদর পাবে না। ভাবতে পারিস কেমন মর্মান্তিক ঘটনা হবে? খালা, খালা মানে বুঝিস তো আপা, মায়ের বোন খালা, মায়ের চাইতে ভালো। আমি ওদের সেই খালা। আমি বেঁচে না থাকলে ওরা বিরাট বড় ক্ষতির সম্মুখীন হবে। প্রতি ঈদে ওরা যে সালামি পাবে, সেই সালামি তো ওরা খালাকে ভাগ দিতে পারবে না। ওদের চিপস, চকলেট, জুস এসবে কেউ ভাগ বসাবে না। এই কষ্ট তোর বাচ্চারা ছোট থেকেই বুকে চাপা দিয়ে রাখবে। অবুঝ শিশুর বুকে কি যন্ত্রণার পাহাড়, কেউ বুঝে না সেটা। আহারে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি
নাদুস পুদুষ্ট রসগোল্লা টাইপের বাচ্চা অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। না খালামণি না, তুমি যেভাবেই হোক বেঁচে থাকো। দরকার হলে আমাদের আম্মুর চুল টেনে ধরে জোর করে হলেও তোমার মনের কথা বলো, তবুও আমরা তোমাকে হারাতে পারবো না। আমাদের সব টাকা পয়সা জমা রাখার জন্য হলেও তোমাকে ভীষণ দরকার আমাদের। একা একা তো আমরা চিপস চুস খেতে পারবো না তোমাকে ছাড়া। আপা এই দেখ, আমার 2 চোখ ভিজে গেছে তোর মাসুম বাচ্চাদের আর্তনাদ শুনে। আর তুই পাষাণ, মা হয়েও বাচ্চাদের মনের কথা বুঝলি না। শাপলা বিস্ফোরিত নয়নে বোনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলো, তুই আমার বাচ্চা কাচ্চা পর্যন্ত চলে গেলি? বল, তোর অকালে মৃত্যু নিয়ে যখন আমার বাচ্চাদের এত কষ্ট, ওদের মা হিসেবে না হয় আমি কথাটা শুনে তোর মনটা হালকা করি। শালুক হেসে দিয়ে বলল, তোকে এমন একটা নিউজ দেব, শুধু তুই না, যদি আমাদের বাসা নয়না আবার পুচকি মেয়েও শুনে, যে এখনো কথা বলতে পারে না, সেও হতবাক হয়ে কথা বলে ফেলতে পারে, এরকম একটা কাণ্ড ঘটে গেছে। শাপলা বিরক্ত হয়ে বলল, তো গিয়ে নিধিকে বল না, বেচারা 100 জায়গায় কথা বলা শিখে যাবে। শালুক ঠোঁট উল্টে বলল, আমি চাইলে নিধিকে বলতে পারতাম, কিন্তু ভেবে দেখলাম ও এত তাড়াতাড়ি কথা বলা শুরু করলে তো আবার সমস্যা, অকালপক্ষ হয়ে যাবে। তাছাড়া প্রকৃতির নিয়ম এই শালুক লঙ্ঘন করে না। রুলস ইজ রুল, সবার জন্য নিয়ম সমান, এই ভেবেই ওকে বলিনি। শাপলা বিরক্ত হয়ে বলল, বোন তুই যা বলার 30 সেকেন্ডে বল, বলে বিদায় হও আমার রুম থেকে। শালুক হতাশ হয়ে বলল, প্যাচামুকুটে একটা মেয়ের প্রেমে পড়েছে। শাপলার বুকের ভেতর থক করে কেঁপে উঠল, উত্তেজনায় দম বন্ধ হয়ে এলো যেন। জড়ানো স্বরে শালুককে জিজ্ঞেস করলো, কার প্রেমে পড়েছে ধুবো ভাই? শালুক ভ্রু নাচিয়ে বলল, 30 সেকেন্ড শেষ, আর কিছু বলবো না। শাপলা মিনতির স্বরে বলল, বল না প্লিজ, বল না, এখন তুই না বলে আমি মরে যাবো উত্তেজনায়, প্লিজ। আমি মরে গেলে আমার বাচ্চারা মা হারা হবে, তুই কি তা হতে দিতে পারবি? শালুক হেসে বলল, অবশ্যই পারবো, তুই মরে যা, ওদের জন্য এই শালুক একলাই 100, ওরা তখন আমার কাছে থাকবে। তোকে ওদের এমনিতেও খুব একটা পছন্দ না, মা হিসেবে তুই এমনিতেও খুব একটা সুবিধের না। শাপলা ব্যাগ থেকে 100 টাকার একটা নোট শালুকের হাতের মুঠোয় ধরিয়ে দিয়ে বলল, বল না লক্ষ্মী বোন আমার কুচু পুচু টুনু মুনু তুই। শালুক হেসে ফেলল শাপলার কথার ধরন দেখে, তারপর বলল, আর 50 টাকা দে আপা। শাপলা অসহায় দৃষ্টি তাইকে আর 20 টাকা দিয়ে বলো, আর 50 টাকা আছে আমার কাছে, এরপর আমি একেবারে দেউলিয়া হয়ে যাব। শালুক বলল, আচ্ছা থাক তাহলে। ধ্রুব ভাইয়ের ব্যাগে আমি দেখেছি একটা শপিং ব্যাগে কতগুলো হেয়ার ব্যান্ড, অনেক সুন্দর জানিস আপা। তারপর চুলের গাজরা, আবার লেখা ছিল আমার কেশবতীর জন্য। আমি একটু আগে ধ্রুব ভাইকে জিজ্ঞেস করতে উনি হেসে বলেন উনি একজনকে ভীষণ ভালোবাসেন, সেই তার কেশবতী। শাপলার আনন্দিত চেহারায় রাজ্যের বিষাদ নেমে এলো। শালুককে সেসব বুঝতে না দিয়ে বলল, আচ্ছা যা এখান থেকে এবার। শালুক উঠে যেতেই মতির মা এসে ব্যস্ত হয়ে বলল, ও আল্লাহ, আপনার এইখানে বসে রয়েছেন, নিচে তো জহির ভাইজান আইসা হাজির, বড় আমায় সবাই রে ডাকে। শাপলা শালুক 2 বোনই নিচতলার দিকে গেল। আশা তার সাদা টি শার্ট পরে নিচে নামতেই দেখলো সবাই মিটমিট করে হাসছে তাকে নিয়ে। নয়না তার মেয়েকে কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে। হার্দিকা ফার্দিকা দেখলে মনে হয় চামচিকা। আশা পাশা কাকের বাসা, মাথায় তার আবর্জনায় ঠাসা। আশা চমকে উঠল এসব শুনে। আদনান এগিয়ে গিয়ে টি শার্টের পেছনে এসব লেখা দেখে হতভম্ব হয়ে গেল। তার স্বরে চেঁচিয়ে বলল, রবিশ, এসব কে লিখেছে আমার টি শার্টে? কেউ কোনো জবাব দিল না। ধ্রুব আপেল কামড়ে দিতে দিতে এগিয়ে এসে আশার টি শার্টের কবিতাটা পড়ল। তার ভীষণ হাসি পেল। হাসি সামলে রেখে গম্ভীর মুখে বলল, ছাদের রুমের দেয়ালেও কে কি সব হাবিজাবি লিখে রেখেছে ভাইয়া? 2 জনের লেখাই তো সেম মনে হচ্ছে। সবার হাতের লেখা পরীক্ষা করে দেখা দরকার, কালপ্রিট এখানেই আছে। শালুকের ভীষণ হাসি পেলে এই কথা শুনে মনে মনে বলল, এই শালুককে ধরা এত সহজ না। শালুকের মাথায় বুদ্ধি কিলবিল করে, বুঝলি?
আমার বাম হাতের ছড়িয়ে ছিটিয়ে লেখা চেনার সাধ্য তোর মতো প্যাচামখন নেই। বাবা এবং সৎ মায়ের সাথে কথা না বলেও ভাই বোনদের সাথে ধ্রুবর ভীষণ ভালো বন্ডিং। ছোট ভাই দিব্যকে বলো ছুটে গিয়ে কাগজ কলম নিয়ে আয়। ভাইয়ের আদেশ শুনে দিব্য ছুটে গেল। তারপর কাগজ কলম এনে একে একে সবার লেখা পরীক্ষা করা হলো। ধ্রুব গম্ভীর মুখে বলল, না, কারো লেখার সাথেই ম্যাচ করছে না। আদনান চিন্তিত হয়ে বলল, আফিফার কাছে যে বাচ্চারা পড়তে আসে ওদের কেউ হতে পারে? ধ্রুব মাথা নেড়ে বলল, হতে পারে। শালুক মনে মনে বলল, বড় গাধা আর ছোট গাধা, তুই গাধা আজীবন তপস্যা করলেও শালুকের মতো ট্যালেন্টেড হতে পারবি না। শালুককে ধরা তোদের কাজ নয়। ধ্রুব শালুকের দিকে তাইকে বিড়বিড় করে বলল, মনের বাগানের ফোটা একটা বোকা ফুল, হাসলে তাকে ভীষণ মিষ্টি লাগে। সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।